সুপ্রিয় দর্শকেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই জঙ্গলের প্রতিযোগিতায়। দেখুন পায়ের জাদু, কিভাবে খেলোয়াড় তার নিজের বলটাকে পাস দিয়ে পেনাল্টি এরিয়াতে নিয়ে গেল, তারপরে হালকা কিক দিয়ে অপর একজন খেলোয়াড়ের পায়ে লেগে হয়ে গেল গোল। গোলকিপার অনেক চেষ্টা করলো সেটা আটকাতে। দেখা যাক রেফারি কি মতামত দেয়। সর্বশেষ মতামতে জানা গেছে এটা হয়েছে গোল। সব শেষে বিজয়ী দল হলো ব্রুজ এক দুর্দান্ত পেনাল্টি কিকের সঙ্গে। এবার সময় বিশ্রাম নেওয়ার। কি করতেছিস তুই? এত সকাল সকাল কে ফোন দেয় কে জানে। কেষ্টা, মাস শেষ হতে চললো রে, এখনো একটাও কাঠ পাঠাসনি। তুই নিজের পায়ে কুড়ুল মারছিস কিন্তু। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস? তোর কুড়েমি ছাড় আর তাড়াতাড়ি বেরিয়ে কাঠ কেটে আন। যা বলছি। কি রে কেষ্টা, আমার কথা শুনছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দাদা, এই খেলায় তুই আমার সঙ্গে একদম পারবি না। হ্যাঁ আমি তৈরি, তুই চলে আয়। এই নে সামলা পাগলা, এই নে। পাগলা, আবার চেষ্টা কর। আমি তোর সঙ্গে খেলবো না, তুই সবসময় চিটিং করিস, তুই খুব খারাপ। এই দেখ। আরে মধু, আমার দারুণ লাগে। যদি মধু খেতে চাস তাহলে আমার কাছ থেকে নিয়ে নে। আসছি। হ্যালো, তুই কি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? একদম না স্যার, আমি অনেক কষ্ট করতেছি। যদি তুই এই মাসে মাইনে পেতে চাস তাহলে আজকে 50টা গাছ কেটে পাঠা আমাকে। 50? কি বলছেন স্যার? কিন্তু আমি খুবই হাঁপায় গেছি আজ, কিন্তু আমি যদি শুয়ে পড়ি তাহলে আমার চাকরিও চলে যাবে। আমার ঘুমাইলে চলবে না, আমার জেগে থাকতে হইবে। মাথাতে লেগেছে, একটু শুয়ে থাকাই ভালো এখন। হ্যাঁ, আরে হ্যাঁ, এইটা আমি ভালো করে বেঁধে দিই, এইটারে আমি মাথার উপর আটকায় দেব, তাহলেই আমার কাজ হয়ে যাবে। আর আমার ঘুম আসবেই না। কাজ শুরু। আরে ঘুম পাইতেছে, ঘুমাই। একটা কাজ করি, নিজেরই বাইধে দিই। আমার মাথায় কি বুদ্ধি, তাই না? তাড়াতাড়ি আয় পাগলা। দাদা, দাদা আমার জন্য, আমি আসছি। দাদা বলছি। টাকলু কেটে না? কেষ্টা গাছ কাটতে চলেছে, ওকে আমাদের আটকাতেই হবে। এ আমাদের কথা শুনবে না কোনোদিন। আরে দেখ এখানে কেমন বাচ্চাদের মতো ঘুমাচ্ছে এই কেষ্টা। কি ঘুমাচ্ছে? এই টাকলু, তুই কি ঘুমাচ্ছিস নাকি? কি করে ঘুমাচ্ছিস দেখি তো। কি রে? ছি 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 ছি, আমার মুখে কিসব ফেলে দিল টাকলুটা। জঘন্য একটা। এক কাজ করি,
এবার দেখ কেষ্টার মতো দেখতে একটা খেলনা। আলিব্বা জায়গাটা তো দারুণ বানিয়েছিস, তোর কোনো তুলনা হয় না। দেখবি আলিব্বা দারুণ দারুণ লাগিয়ে দিল। আরে না, তো খুব জোরে যাচ্ছে রে। আমার মতন হানি। আরে দাঁড়া, এই কেষ্টা, আরে দাঁড়া। আরে কি করে ধরিয়ে কে ধরেছি। অনেক ঘুমিয়েছিস, এবার দয়া করে উঠে পড় রে। আমার তো প্ল্যান বেড়ে যাচ্ছিল, আমার মধুর হানি। আরে বাবালে, কিন্তু টাকলু এটা সব শেষ করে দিল। ছেড়ে দে আমারে, আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে কইতাছি। ওকে এক্ষুনি নামিয়ে আনছি। নিচে নাম বলছি, নিচে নাম, নাম বলছি কেষ্টা। আরে বাবলে কি জ্বলে মেলেছে। তাড়াতাড়ি নাম। আয় দাদা, কোথায় 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 তুই? আয় দাদা, দাদা। আরে মাথা মোটা এদিকে দেখ। মন খারাপ করিস না, আরো মধু নিয়ে আসবো আমি। চল এবার যাই। ঠিক আছে। সবাই কেমন আছেন? শান্ত, সবাই আমার জন্য হাত তালি দিচ্ছে। আমার জীবনের সবচেয়ে ভালো সময় এইটা। ও আরে বাবা রে, বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেডা রে? কে কইছেন? কেষ্টা, তোর সাহস হলো কি করে আমার সঙ্গে এভাবে কথা বলার? তোর কি এই চাকরিটা আর পোষাচ্ছে না নাকি রে? আমার আপনার চাকরি চাই না, বুঝছেন? আমি সারাদিন মেহনত করি আর আপনি লাভের গুড় খেয়ে যান। এমন চাকরিটা আমি ঘেন্না করি। টাটা, বাই বাই, অন্য কাউকে খুঁজে নেন। আপনার কাজ আমি করুম না, আপনি আমারে ছেড়ে দেন। আপনার মাথায় ঢোকাতে পেরেছি কথাটা? আমার তো মনে হচ্ছে টাকলুকে তা পাক্কা জঙ্গল ছেড়ে চলে যাবে। ধন্যবাদ। আজ থেকে আমি স্বাধীন। কি চাই? গলা সার আমার, গলা সার। এই ছাড়বি না, এই ছাড়বি না, ছাড়বি না। আরে সার সার, আরে সার সার সার, এই কেতকুতো লাগে আমার। সার সার সার, এরকম করিস না। এই ডাবলু, এরকম করতে নাই। এই কেতকুতো লাগে আমার, ছেড়ে দে আমার, এরকম করিস না। না, তো চলে গেলে এরকম করতে নাই, কেতকুতো লাগে। এই দেখো 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 দেখো, এই ছেড়ে দে আমার। এক মিনিট, অন্য কাউরে খুঁজে নেন। টাটা, বাই বাই, আমারে ছাড়েন। আপনার কাজ আমি আর করুম না, বুঝতে পারছেন আমার কথা? হ্যালো স্যার, আমারে চিনতে পারতাছেন? কিরে, তুই কেষ্টা বলছিস নাকি? হ্যাঁ স্যার। আমার ইচ্ছে হয়েছে নাকি চাকরি করার? দেখুন স্যার, আমি খুব ভুল করে ফেলেছি স্যার, আমারে ক্ষমা করে দেন স্যার, আমারে ক্ষমা করে দেন। আসলে ঘুমের ঘোরে কয়ে ফেলেছি, তো আমারে ক্ষমা করে দেন স্যার। আমার ভালো মতো মনে আছে তুই বলেছিলি এই চাকরি তোর আর কোনো দরকার নেই, আমাকে আমার মতো থাকতে কিন্তু স্যার, দাও। আমারে চাকরি থেকে দাঁড়াবেন না, আপনার পায়ে ধরছি স্যার, ছেড়ে দেন, ছেড়ে দেন। এইবারের মতো ক্ষমা করে দেন, এইবারের মতো ক্ষমা করে ঠিক দেন আছে, স্যার। নিজের কথাটা মনে রাখিস। গেল
আমার সাথেই সব সময় এমন কেন? এবার আমি খাবো। এই বেরোয় যা এখান থেকে, বাজে আরশোলা কোথাকার। তোর এত বড় সাহস, তুই আমার ডিনারের উপর বসেছিলি? তাড়াতাড়ি মুখে আয় আমার। আচার দিয়ে খেতে এটা যা আমার ভালো লাগে কি কইব, এসে ভালো খাবার আর পৃথিবীতে কিছু নাই। দাদা আমি কি আচার দিয়ে মোমো খেতে পারি রে? এগুলো খেতে নেই, ভালো খাবার নয় এইগুলো। এখানে এসে সব প্রতিযোগী অংশগ্রহণ করেছে, তাই ভুলবেন না এই ছেলেটার খেলা দেখুন। কি সুন্দর লাফ দিচ্ছে, দারুণ! দেখুন এই ছেলেটাকে কি সুন্দর এমন ভাবে চলছে যেন উড়ে যাচ্ছে। আমার কোনোদিনও এই সমস্ত স্পোর্টস চ্যানেল ভালো লাগে না, এর চেয়ে ভালো আমার কার্টুন চ্যানেল। কিসের শব্দ? আরে বাস আমি একটা পেয়ে গেছি। জীবনে এখানে আসবি না করে দিলাম। দাদা চল না আমরা স্কেট বোর্ডিং করি, দারুণ মজা হবে। কিন্তু আমাদের কাছে তো স্কেট বোর্ডই নেই। আরে আমি জানি, আমরা বানাতে পারবো। আরে বাস তোর তো কোনো তুলনা হয় না দাদা, তোর কত বুদ্ধি। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি স্কেট বোর্ডের ওপর এভাবে যেতে পারবো। দাদা তাড়াতাড়ি আয় না। আসছি। দারুণ মজা হচ্ছে। টাকলু কেটটা ওই দুই হদল কুতকুতের এত সাহস কি করে হয় যে আমার বাসায় যায় তারা? আজ আমার মাথা নষ্ট হইয়া গেছে, আজ আমি 100টা গাছ কাটুম। কেটটা এইদিকে দেখ রে বদমাইশ কেসটা। বাঁচাও 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 বাঁচাও। ওই হুদল কুতকুত এত তাড়াতাড়ি এই খেলাটা শিখলো কি করে? এত তাড়াতাড়ি কি করে শিখে নিল? হ্যাঁ আমারও তাড়াতাড়ি শিখতে হইবে, তবেই তো খেলার মজা জমবে। রেডি, এবার শুরু করা যাক। যতটা সোজা ভেবেছিলাম ততটা নয়। এইটা মনে হয় ভালো হতে পারে, এইটা দিয়ে ওই ভাল্লুক দুটারে হারাতে পারবো আমি। প্যান্ট ছিঁড়ে গেল গো। ভালো হয়েছে ভাইপো এটা এইখানে ভুলে গেছে। এটা তো বাচ্চাদের, আমি এটাতে সহজেই চড়তে পারুম। কোনো অসুবিধা নাই। এই তো হইতাছে, ব্যালেন্স আছে। ওরে বাবা রে, আমার কোমর গেল রে। এইটা আমার শেষ চেষ্টা, আর এইবার আমি জিতুম, আমি জিতবো। দারুণ ব্যাপার। আরে আসতে, ওরে বাবা রে, এই বেঁচে গেছি বেঁচে গেছি। এটাই ঠিক আছে, 1 নম্বর। কিন্তু একটু আস্তে চলে। কোনো ব্যাপার না, আমি সলভ করে নেব। এই আমার আধুনিক বোট, একদম নতুন। আমি বুদ্ধি খাটিয়ে দারুণ জিনিস বানায় ফেলেছি। আমার বোটে হাতিয়ারও আছে। ইয়া, এইবার সময় গাছ কাটার। চলে রে। ইয়া,
ওখানে কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে কেসটাই হবে। হ্যাঁ টাকলু, এই মাসের কোটা তো আগেই পূরণ হইয়া গেছে। এই কেসটা বন্ধ করবি। তোদেরও সারুম না। ইয়ে, কিছু মনে করিস না রে। এ তো খুব চালাক হয়ে গেছে। পাগলা, চল তাড়াতাড়ি। পালাচ্ছিস? আরে কোথায় পালাই যাবি তোরা? এই আমি চাই তোরা আরো জোরে দৌড়া। ওকে আমি বিরক্ত করছি, তুই আমার সিগন্যালের অপেক্ষায় থাকবি। এইটারে আগে ধরি। খাড়ায় যা কইতাছি, আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না রে। দারুণ করেছিস রে। বাবলু ডাবলু গেল কই? এইবার ছেড়ে দিলাম, পরের বার তোরা বেঁচে ফিরতে পারবি না রে। হ্যালো, হ্যাঁ স্যার শোনেন, আমার উঠান পুরো কাঠে ভরে গেছে। আরে আপনি নিয়ে যাওয়ার জন্য গাড়ি কখন পাঠাবেন? ইয়ার কি করছিস? তুই জানিস আমি ইয়ার কি একদম পছন্দ আরে করি না। মিথ্যে কথা কেন কইবো, সত্যি কইতাছি, পুরা কাঠ তৈরি। আচ্ছা আমার মাইনে বাড়বে তো? তাহলে ঠিক আছে, আমি কাল ট্রাক পাঠিয়ে দেব, তুই রেডি থাকিস। ফাটাফাটি। এইবার পয়সার বৃষ্টি হইবে। ও সাথে খুলতে হইবে। পয়সা, আরে হ্যাঁ, কত কত পয়সা, আকাশ থেকে পয়সা পড়তাছে। টাকলুর বাড়িতে ওই কাঠগুলো দেখ দাদা। এই দাদা, তোর মাথায় কি চলছে? ওগুলো আমাদের সব সরাতে হবে। এই দাদা, ওর গাড়িটা দেখ, চল না চালা একবার। ঘুমের মধ্যে বিরক্ত, মানে ভাল লাগে না। কিসের আওয়াজ? ও খুব জোরে আওয়াজ হইতাছে বাইরে। বাইরে দাদা, আমি তো এখানে এক্সপার্ট হয়ে গেছি। এই দাদা, এই দেখ, এটা খেলে দারুণ মজা হলো। আমার জায়গায় কেন করতাছিস? ঠিক আছে, আজকে তোদের সব খেলা শেষ। মাথায় খুব জোরে লাগলো। এই বাবলু ডাবলু, আবার আমার বাসায় কেন আইছিস তোরা? 3 অবধি গুনবো, চলে যা। করাত কই, এবার সামলা। খুব জোর বাইসা গেছি। ডাবলুর টাকা পড়তে চলেছে, এটা দুর্দান্ত ডাবলুর খুশি। তবে রে, তোদের সারুম না আজকে আমি। বাবলু গেল কই বাবলু? ওরে বাবারে, আমার পেছনে ছেড়ে দে। আরে আরে রে, কেন দৌড়াস আমার পেছনে? ও দাদা, তুই তো দারুণ খেলা দেখালি। অনেক সহ্য করেছি তোদের উৎপাত, এইবার দেখাচ্ছি তোদের মজা। এবার বুঝতে পারবি আমার সাথে পাঙ্গা নেবার ফল। পাগলাও খেপে গেছে, চল কেটে পড়ি। দাদা, দাদা ওঠো না, দাদা, দাদা চ, আমি নিজে কইতাছি। বাবলু ডাবলু শেষ। তোদের আমি সারুম না।
দাদা দাদা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি কেতলার টিভিতে লাঠি দিয়ে খুঁড়তে দেখেছি, কি দারুণ ছিল ওটা। আমি তারপর ঠিক করেছি আমিও চেষ্টা করব। কি এসব করবি তুই? একদম। টিভিতে বলছিল সফল হতে হলে চেষ্টা করো আর লাঠি দিয়ে লাফানো শুরু করো। ইয়ে! আরে পাগলা, এই লাঠিটা আমি কোথায় পাবো? টাকলুটা করেছে এসব। ওর সাহস হলো কি করে এখানে কাঠ জমা করার? খুব জল বেঁচে গেছি আমি। আমাকে অন্য লাঠি খুঁজতে হবে। এটা দিয়ে কাজ হয়ে যাবে। এটা বেশ বড়। এটা তো একটু বেশি বলো। একটা ঠিকঠাক লাঠিও পাচ্ছি না। আরে কেত্তা, তুই ঠিক সময় এসেছিস। আমি সব ঠিক করে দিচ্ছি। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তবে রে, এখন পালাস কেন? তবে রে হদল কুতকুত, এই তো তোরে আমি ধরে ফেলেছি। আমার হাত থেকে কোথাও বেঁচে যেতে পারবি না রে। আরে ডাবলুটা গেল কই? আচ্ছা তুই এইখানে বাঁচতে চাইলে হার স্বীকার করে নে। ঠিক আছে ঠিক আছে। এটা একদম ঠিকঠাক লাঠি। আমাকে উঠতে দেখতো না। ইয়ে, আমি উড়বো সুপারম্যানের মতো। কি সুন্দর লাগছে না ভাই দেখতে। ডাবলু, কি করছিস তুই? তোর ভাই, ওর মাথা খারাপ হয়ে গেছে। ও আমার পাইন ফল ভেঙে ফেলেছে। এই দেখ, আমার আনারসের মুকুটও ভেঙে দিয়েছে। তোর ভাই পুরো পাগল হয়ে গেছে। ও আমার মূল্য নষ্ট করে দিয়েছে। তোর ভাইকে তুই সাহায্য কর, নয় তো উপযুক্ত শাস্তি দেব আমরা বলে দিলাম। কিন্তু আরে বন্ধুরা, আমি এই লাঠি ফেলে দিচ্ছি। পাগলা, আচ্ছা যদি তুই অন্যরকম কিছু করিস, যেমন গোয়েন্দা গোয়েন্দা খেলা, মনে আছে? তোর তো খুব পছন্দের খেলা ছিল। আরে পাগলা, আরে শোন না ভাই। এই দুই হদল কুতকুত ভাল্লুক আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। এইবার আমি ওদের ছাড়ুম না। মধু, এইখানে এরা কি করতেছে? এক সেকেন্ড, এদের দুটারেও তো আমি সার্কাসে বিক্রি করতে পারি। কথায় আছে না, যার ভাগ্য ভালো সে সবকিছু পায়। ঠিক আছে, 1 2 3। আমার কাছে কেষ্টার হাত থেকে আমাকে কেউ বাঁচা। কেউ শুনবে না, তোর সব খেলা শেষ। কেউ তো হয় আমাকে বাঁচা। হ্যালো স্যার, একটা দারুণ জিনিস পাইছি। এবার আমি কি করব? কি বললি? কেসটা পটলাকে ধরে নিয়ে গেছে। ঠিকই বলছি। আর জানিস, ও মহারাজকে বিক্রি করে দেবে। আমরা দাঁড়িয়ে আছি কেন? চল, পটলাকে বাঁচাতে হবে। বলেছিস।
এই দেখ, ছোটুর কথা অনুযায়ী আমরা জানি কেসটা পটলাকে বেডরুমে বন্দি করে রেখেছে, তাই আমাদের এই দরজা দিয়ে ঢুকতে হবে। কিন্তু এভাবে গেলে তো ধরে ফেলবে। তাহলে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো না। আচ্ছা, রান্নাঘর দিয়ে গেলে কেমন হয়? আর তারপর আমরা এইখান দিয়ে ভিতরে ঢুকতে পারি। এখান দিয়ে গেলে কেসটা আমাদের চট করে ধরে ফেলবে, আমাদের সাবধান থাকতে হবে। সেরকম হলে আমরা দরজা দিয়েই পালিয়ে যাব। আমরা ফ্রিজের পেছনে লুকিয়ে পড়বো। কি বললি তুই? ফ্রিজ? আরে মাথা মোটা, কি করছিস তুই? এখন আমরা ওরার জন্য প্রস্তুত। তৈরি তো? আমাকে কেউ বাঁচা, বাঁচা আমাকে। পটলা, বাঁচা আমাকে, ওরা নিয়ে যাচ্ছে আমার। ওরে দেখতে গেলে এবার তোদের সার্কাসে আইতে হইবে রে, বিনা পয়সায় না টিকিট কেটে। চল। ঠিক আছে দাদা। আরে এত উপরে লাভ দেয় কি করে? ও যে আমার প্রাণের বন্ধু। আরে আরো উপরে তোলে। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। আমি জানতাম উপরে যাবে। দাদা তুই ঠিক আছিস তো? বিদায় আমার বন্ধুরা। এই রে, আমার মহারাজকে নিয়ে যাচ্ছে। আরে আমাকে একটু ভাবতে দে। এবার এটা দেখ, আমি সহজেই ওকে ধরে ফেলবো। পটলা, আমি আসছি তোকে বাঁচাতে। আরে না, অনেক অনেক ধন্যবাদ। এই মারছে ধরে ফেলেছিল, একটু হলে আরো উপরে উঠতে হইবে। এই আরো উপরে ওঠেন, অনেক উপরে। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। আমি হার মানবো না। আমি প্রায় পৌঁছে গেছি। আরে স্বীকার করে নে, হাইরা গেছিস। এবার আমার জীবন শেষ। আমার এরকম ভাগ্য হলো কি করে? কার কি ক্ষতি করেছি আমি? আমরা অনেক উপরে আছি, তোকে বাঁচানো এখান থেকে অসম্ভব। কোনো ব্যাপার না, তোর দেখা ওরা সার্কাসে গেলেই পেয়ে যাবে। তাও টিকিট কেটে। পটলা, পটলা। ডাবলু, তুই কি করে এলি? ডাবলু, ডাবলু উড়ে উড়ে আসে কেন? আমি পেরেছি। আমি লাফাতে শিখেছি। ডাবলু, আমাদের বল তুই এটা কিভাবে করলি? ওকে বলতে হবে না, আমি বলছি এসব কি করে করেছে। পাগলা, তুই কি ঠিক আছিস ভাই? এই ডাবলু, এদিকে, তুই এটার উপর লাফাতে পারবি? হয়তো। ঠিক আছে বাবলু, এগুলো এক জায়গায় করতে আমাকে সাহায্য কর। পাগলা, হ্যাঁ দাদা। এর উপরে ভর দিয়ে তুই লাফ দে উপরে। ও চল, এটা আমি পারবো। পারবি পাগলা। আরে হ্যাঁ, আমার জন্যই হয়েছে। ডাবলু, সব তোর জন্য হয়েছে। তুই কি আমার প্রফেশনাল বডিগার্ড হবি? তাহলে কিন্তু অনেক মধু খাবো তোকে। আমার পালা কখন আসবে? আমার চেঁচামেচি কিসের এত? আমি আর শান্ত থাকতে পারছি না। হয়েছে রে ভাই? আসলে ওরা আমার কাছে লাঠির সাহায্যে লাফাতে শিখতে চায়। আরে শিখে আসছি বন্ধুরা।
আমি তো ভাবলাম যে পাগলা মিথ্যে বললো। এদিকে আয় তুই, আয়। আরে তুই আয়, এদিকে আয়, আয় ধরা দে বলছি, আয় শিগগির আয়। আমার থেকে জোরে তুই কিছুতেই উঠতে পারবি না, তোকে আমি ছাড়বো না। ও বাপরে, আমি কোথায়? এই জায়গাটা কোন জায়গা? আমি কোথায় আছি? ওদিক থেকে শব্দ আসছে। তোদের ভয় পাস না, সুচ ঢোকালে ব্যথা লাগবে না, একটুখানি ইঞ্জেকশন না চাইলে পাহাড় থেকে ঝাঁপ দে। এইবার সবকিছু তোদের হাতে। আরে না দাদা, আমার খুব ভয় করছে, ওরে বাঁচা। এই বন্ধুরা, আজকেই তোদের শেষ দিন রে। এই রে না ভাই, আমরা দুজনে খুব সাহসী ভাল্লুক, তাই না? তাহলে চল এখন লাফ দি। এই রে না, না না না, এটা হতে পারে না। যাক, এটা একটা স্বপ্ন ছিল, আমার মাথা ঘুরছে। একটা ট্রাক। কি হলো কেষ্টদা, পার্সেল নিয়ে যাও। এক সেকেন্ড, এক্ষুনি আইতাছি। আরে আমার স্যার তো খুবই ভালো, আমি জানি এটা পৃথিবীর সেরা একটা হাতিয়ার হইবে। এবার খুলে দেখি এর ভেতরে কি সেরা হাতিয়ার আছে। চলো খোলা যাক। ও এই মারছে, এটা কি? এটা তো উইক মনে হইতাছে। ঠিক আছে, টুপি সরাই, এটা পড়ি। এইটা দিয়ে আমি কি করুম? এইটা দিয়ে কি করুম? আরে এই দিয়ে ভাল্লুক শিকার কেমনে হইবে? ও এইটা তো ঠিক আছে, ট্রাই করা যাক। কি আরামের জীবন আমার। ভিটামিন ডি পাওয়ার জন্য সূর্যের আলোয় পাতা বিছিয়ে শুয়ে আছি। ছোট মহারাজ, মহারাজ, এটা আবার কে? আমি ডাক্তার পাগল, আর এটা হলো আমার সামসা। জীবজন্তুর চিকিৎসা করা আমার কাজ। ছোট, আমাদের পালানোর প্ল্যানটা কি বল? মহারাজ, আমার হাত বাঁধা, আমি কিচ্ছু করতে পারবো না। এখন তো সবকিছুই ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। আমি কিচ্ছু করতে পারবো না মহারাজ, কিন্তু মহারাজ একটা জিনিস আমরা করতে পারি। তুই কি সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? ঠিক আছে, তাহলে শুরু কর। কেউ এসে আমাদের বাঁচায়। আরে এসেসিএল, আপনি কেউ তোদের বাঁচাতে আইবে না রে। আমি এসে গেছি। এই বন্ধুরা, আমি তোদের বাঁচাতে আসছি। দাদা, ও দল কুতকুত, তোদের অপেক্ষাই করতেছিলাম। এইসব আবার কি হচ্ছে? এইবার তোদের আমি সারা জীবনের জন্য শেষ করে দেব। তোদের চিড়িয়াখানা পাঠাই দেব। বাবলু, এইবার তোর পালা।
আরে পালা, তাড়াতাড়ি পালা। কোথায় আর পালাবি? আমার হাত থেকে আজকে তোদের কেউ বাঁচাইতে পারবে না। এই খাড়ায় যা। আরে ওই আমাদেরকে বাঁচা না তুই। তোদের সাহায্যের জন্য আমি ফিরে আসবো, কিন্তু এখন যেতে হবে। এটা তুই কি বললি? আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ডাবলু ডাবলু, একটুখানি ফুটবে সুস, টেরও পাবি না। আরে ভাই, আমার খুব ভয় করছে, ওরে কেউ বাঁচা। আরে বাপরে, মনে হচ্ছে এরকম আমি দেখেছি আগে। হ্যাঁ, আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আজকেই তোদের শেষ দিন রে। এ বাবা না। পেঁচা। শোন বন্ধুরা, ভয় পাস না, তোদের সাহায্য করতে এসেছি। তোরা যা খুশি কর, কিন্তু ওখান থেকে লাফাস না। ও কি করে আমাদের প্ল্যান জানলো? ও আমাদের মনের কথা কি করে জানলো? এই, তুই আমার জ্যোতিষী কবিতা করলি রে? দেখেছিস, তোদের মাথায় এক ফোঁটা বুদ্ধি নাই। তোদের সব প্ল্যান এই পাখিটাও জানতে পেরেছে। তুই কিচ্ছু জানিস না। এই, এই, সরে যা, সরে যা, সরে যা কইতাছি। এই যা, ভাই পাখি, তবে রে। আরে পেঁচা, চল না পেঁচা। বন্ধুরা, আমি কত লাকি। ভাগ্যিস আমি জলে বয়ে যাইনি। আমিও, আমরা দুজন জানতাম যে এখানে নদী আছে। তোরা বুদ্ধিমান। সে তো ঠিকই, কিন্তু তুই কি করে জানলি? প্লিজ এই, আমায় তুই কি বল করে না। জানলি আমাদের সাথে এরকম হবে? এটা একটা ভালো প্রশ্ন। বেশ জাদু জাদু ব্যাপার, তাই না? তুই কি কোনো জ্যোতিষী নাকি? আর কি কি দেখলি বল না। আসলে এমন কিছু নয়, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। মানে আমি জানি না ভবিষ্যতে কি হবে। আমি জানি না আসলে কি হচ্ছে। একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যাক। বন্ধুরা, তোরা কি করতে চাইছিস? তুই খুব ক্লান্ত হয়ে গেছিস, তোর ঘুম পাচ্ছে, তোর চোখ বন্ধ করার, ঘুমিয়ে পড়। তুই ঘুমের দেশে চলে যা, তুই পেঁচা। আরে বাহ, চল সবাই মিলে কেষ্টার কাছে যাই এক্ষুনি। ঠিক আছে, চল। তোরা বিজ্ঞানের জন্য নিজেদের অজ্ঞান করতেছিস, এটা অনেক গর্বের ব্যাপার। আর হ্যাঁ, তোরা বাঁচতে নাও পারিস। আর যদি তোরা বেঁচে যাস, তাহলে সারা পৃথিবীতে তোদের নাম হবে, সবাই তোদের ধন্য ধন্য করবে রে। তোরা শহীদ হয়ে যাবি বিজ্ঞানের জন্য। তোদের আইতে কে কইছে? আজকে তোদের মজা দেখাইতাছি। সাবধানে, কেষ্টার কাছে ছুরি আছে। আমরা দেখে নিচ্ছি। তুই জানলি কি কইরা? এবার কিন্তু ওষুধ আছে, সাবধানে। আরে তুই সব জানিস কি করে? এবার তোরা আমারে হারাইতে পারবি না। এ আবার কি করতেছে? এবার এই ওষুধটা খেয়েও আরো বেশি শক্তিশালী হবে। যখন ও পোজ দেবে, তখন এই পুরো ইনজেকশনটা ওর গায়ে ঢুকিয়ে দিবি। চল। কারণ আমার কাছে শক্তি আছে। আজ তোকে খুব কিউট লাগছে। আমি তোর খুব বড় ফ্যান হয়ে গেছি। ধন্যবাদ। এই বেচা, বল না, শিগগির বল না, কলা বাবা কোথায়? এই শোন না, তুই তোর বুদ্ধির জোরে আমাকে কোনো গুপ্তধনের সন্ধানে নিয়ে চল না। আমাকে মধু খুঁজতে সাহায্য কর। চুপ করবি? পেঁচা, আমি কি বুড়ো হয়ে গেলে আমাকে দেখতে হ্যান্ডসাম লাগবে? হ্যাঁ, আরে পেঁচা একবার বল না রে। নাকি চামড়া ছিঁড়ে যাবে? পেঁচা, বল না রে। বল।
করছি? হ্যাঁ, এক মিনিট, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, আমি কি এখনো স্বপ্নই